সংস্কারমূলক কাজগুলো করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। এই বাংলাদেশ নতুন করে গড়ার জন্য কাজ শুরু হয়েছে নাকি বলেন? অহংকারী আওয়ামী লীগ মনে করেছিল যে তার আর কোনোদিন বোধহয় বিদায় হওয়া লাগবে না, সারা জীবন ক্ষমতায় থাকবে। 15 বছরের জঞ্জাল সাফ করা লাগবে। লাশ কেন পোড়ালো, লাশ কেন পেলাম না, মৃতদেহকে কেন ক্ষতবিক্ষত করলো, মগজ কেন বের হয়ে গেল, এর জবাব আমরা আপনাদের দিতে পারবো না। কিন্তু এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য ওরা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ, নিরাপদ, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, পুলিশ এসে বিনা মিথ্যা মামলায় ধরবে না, ছেলে মেয়ে লেখাপড়া করে একটা চাকরি পাবে, তাদেরকে অন্যায়ভাবে ডিপ্রাইভ করা হবে না, চোর, দুর্নীতিবাজ, টাউন, টাকা পাচারকারী, সন্ত্রাসী, দলবাজ, এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত একটা সুন্দর বাংলাদেশের লোকেরা একটু নিরাপদে যার যার বাসায় ঘুমাবে আর পেট পুরে দুটো খাবে। এই বাংলাদেশের স্বপ্নে শহীদরা দেখতে চেয়েছে। সেই বাংলাদেশ নতুন করে গড়ার জন্য কাজ শুরু হয়েছে নাকি বলেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে। অহংকারী আওয়ামী লীগ মনে করেছিল যে তার আর কোনোদিন বোধহয় বিদায় হওয়া লাগবে না, সারা জীবন ক্ষমতায় থাকবে। আপনারাই তো আমাদেরকে অনেকে বলতেন, ভাই কত বছর হয়ে গেল, 120-এর স্বপ্ন তো দেখছিল, আরো কিছুদিন পরে হয়তো আর একটা স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখে খালি ওরা, কিন্তু আল্লাহ সে স্বপ্ন পূরণ করে না। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো স্বপ্নই পূরণ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা তার ইচ্ছা না করে। শেখ হাসিনার যা ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছার সাথে হাসিনার ইচ্ছা মেলে নাই। সে মনে করেছিল এই দেশের উপর অত্যাচার, স্টিম রোলার চালিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, কথা বলার অধিকার, নিরাপদ সবকিছুকে ধ্বংস করে দিয়ে সে একা আর আওয়ামী লীগ লুটে পুটে বাংলাদেশ থাকে। চলে যাওয়ার 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল। খেয়াল আছে? 4 দিন আগে বলে জামাত শিবির নিষিদ্ধ কেন? এই কোটা বাতিলের আন্দোলনে জামাত শিবির মিশে এখন নাশকতা করে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এই আন্দোলনটাকে ঠেকাবার জন্য আর কোনো পথ তো পায়নি, আর একটা ইস্যু তৈরি করে আন্দোলনকে ডাইভার্ট করার জন্য সে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল। রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে যে স্বস্তি নিঃশ্বাস ফেলছি, এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সে ঋণ আমাদের শোধ করতে হবে, আমাদের সেই স্বপ্নের নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলকে একে একে ডেকেছিলেন, জামাত ইসলামীকেও ডেকেছিলেন। আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আমরা বৈঠক করেছি। তিনি দেশ গঠনে জামাত ইসলামী সহযোগিতা চেয়েছেন। আমরা কথা দিয়েছিলাম যে আমরা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য একটি অবাধ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় লাগে আপনি ততটুকু নেবেন। আমরা ততক্ষণ দেশ গঠনে আপনাকে সাহায্য করতে রাজি আছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভোট টাকা দিতে যারা সাহায্য করেছিল প্রশাসনের থেকে, তারা কিন্তু এখনো যায় নাই। ফলে এই 15 বছরের জঞ্জাল সাফ করা লাগবে। নির্বাচন কমিশনের আইন বদলাতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, দলবাজ সমস্ত সরকারি পদের থেকে যারা আওয়ামী লীগ করেছে ওদেরকে সরাতে হবে। রাষ্ট্রের ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। এটার জন্য কোনো মাস, ঘন্টা, দিন আমরা বেঁধে দিতে পারি না, কতটুকু সময় লাগে। তবে আমরা বলেছি এটা যেন খুব লম্বা সময় না হয়, আবার খুব অল্পতেও পারা যায় না। কারণ 15 বছরের জঞ্জাল কি আর 15 দিনে সাফ করা যায়? কিন্তু অনেকে হয়েছে কি 1 মাসও হয়ে পারে নাই, অনেক অস্থির হয়ে গেছে। তাড়াতাড়ি ভোট দেন, ভোট দেন, ভোট দেন। এখন ভোট দিলে তো ওই ভোটই হবে যে আপনি ভোট দিতে যখন যাবেন পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দেবে, পুলিশ থাকবে, বাড়ি যাও, ভোট হয়ে গেছে। আমি বলি 15 বছর তোমরা ছিলে কোথায়? এত দাবি দাও হাসিনার কাছে বলে আদায় করতে পারো নাই। 1 মাস হয়ে পরে তোমরা যে সচিবালয় ফেরাও করে তুমি বন্ধ করতে যাও, এটা ওই ভারতে বসে থেকে ওই ফ্যাসিবাদের অত্যাচারী শাসক শেখ হাসিনা আর তার পেতাত্তার এই ষড়যন্ত্র করছে। জায়গা মতো সে চলে গেছে নাকি বলেন? সেখানকার জিনিস সেখানেই গেছে, আর ওখান থেকে বুদ্ধি পাকাইতেছে। কোন বুদ্ধিতে কাজ হবে না। এই রাষ্ট্র গঠনের জন্য আমরা
রমজানের শুরুতে 19 তারিখ রাত্রে আমাদের সেক্রেটারি জেনারেল গ্রেফতার হয়েছে। 19 তারিখ উনি জেল থেকে বেরিয়ে বলেছেন যে 5 তারিখে বেরিয়ে যেতে পারবো, 6 তারিখে, এটা তো ভাবি নাই। জেলে যাওয়ার পর ভাবছি যে আরো 5 বছর, তাহলে উনার জেল হইতো 12 বছর। আল্লাহ তাআলা আজকে গাইবান্ধার মুক্ত পরিবেশে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক 2017 সালের ডিসেম্বর থেকে এই পর্যন্ত গাইবান্ধার কোনো এরকম মুক্ত পরিবেশে প্রোগ্রাম করতে পারিনি।